বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 11টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি জীবন বৃত্তান্তের ফর্ম রয়েছে। ফর্মটি আপনাকে পূরণ করে নির্ধারিত ফিটি ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে জমা প্রদান করে নির্ধারিত ঠিকানা আপনাদের পাঠাতে হবে। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে সহকারী সচিব অথবা সহকারী পরিচালক। এটির বেতন গ্রেডটি হলো নবম। পদের সংখ্যা রয়েছে 15টি। 2 নম্বর পদ রয়েছে অ্যাকাউন্টস অফিসার গ্রেডের নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদটি রয়েছে বাজেট অফিসার গ্রেড নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 4 নম্বর পদটি রয়েছে অডিট অফিসার গ্রেড নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 5 নম্বর পদটি রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদ রয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদ রয়েছে সহকারী প্রকৌশলী গ্রেড নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর পদ রয়েছে সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার গ্রেডের নবম। পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট গ্রেডে 16তম। পদের সংখ্যা রয়েছে 8টি। 10 নম্বর পদ রয়েছে গাড়ি চালক। পদের সংখ্যা রয়েছে 3টি, এটির গ্রেড 16। এবং অফিস সহযোগী যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 5টি, এটির গ্রেডটি হলো 20। তো আপনারা এসএসসি পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাটি এটিতে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে এখানে যে জীবন বৃত্তান্তটি আপনি দেখতে পাচ্ছেন এটি আপনাদের পূরণ করতে হবে। পূরণ করে নির্ধারিত ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। তো আবেদনের সঙ্গে আপনাদের নিম্নবর্ণিত কাগজপত্র সংগত করতে হবে। উপরে উল্লেখিত ছক অনুযায়ী জীবন বৃত্তান্ত আপনাকে তৈরি করতে হবে। তো এটি আপনাদের হাতে লিখতে হবে কি কম্পিউটার টাইপ করতে হবে, নির্দিষ্ট করে নিয়োগ বিজ্ঞপ্তির কোথাও বলা নেই। সেক্ষেত্রে আপনি চাইলে হাতে লিখে অথবা কম্পিউটার টাইপের মাধ্যমে এটি পূরণ করতে পারেন। এটি আপনাদের পাঠাতে হবে। নির্ধারিত ছকে চাইত তথ্য ও কাগজপত্র প্রদান সহ আগ্রহী প্রার্থীকে পৃথক আবেদনপত্র কমিশনের সচিব বরাবর ডাকযোগে অথবা সরাসরি আগামী 11 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত অবধি চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207 ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে। এটির সাথে আরো সচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে 1 থেকে 8 নং ক্রমিকের জন্য 200 টাকা, 9 থেকে 10 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং 11 নং ক্রমিকের জন্য আপনাদের 50 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আপনাদের আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, সকল পরীক্ষার পাশের সনদ অথবা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, নিজ জেলার সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি সমমান নির্ধারিত পত্রের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। এবং যে খামে করে আপনি প্রেরণ করবেন খামের উপরে প্রার্থীর পদের নাম আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি অবশ্যই আপনাকে খামের উপরে উল্লেখ করতে হবে। তো এখানে এই ছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 3.50 এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ 3.25 থাকতে হইবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হইতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 2 নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যের 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 3.50 এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ 3.25 থাকিতে হইবে এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 3 নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যের 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম জিপিএ 3.50 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 থাকিতে হইবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 4 নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্যের 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 3.50 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 থাকিতে হইবে। 5 নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 থাকিতে হইবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
6 নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এসএসসি ও এইচএসসি এর ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 এ থাকিতে হইবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 7 নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 থাকিতে হইবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। 8 নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সাইবার সিকিউরিটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 3.25 এ থাকিতে হইবে। 9 নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অথবা স্নাতক ডিগ্রি, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 3.25 এবং স্নাতকের ন্যূনতম সিজিপিএ 2.50 থাকিতে হইবে। সরকারি অথবা আধা সরকারি অথবা স্বেচ্ছায়িত বা সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার টাইপে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 40 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছে এটিতে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে ন্যূন পক্ষে 2 বছর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে বিআরটিএ কর্তৃক। প্রদত্ত হালকা যান চালানোর লাইসেন্সধারী হইতে হবে। ভারী লাইসেন্সধারীকে উচ্চতর স্কেল প্রদান করা যাইতে পারে। এবং সর্বশেষ 11 নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 থাকিতে হইবে। তো আপনি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত তথ্য ছক অথবা জীবন বৃত্তান্তের ফর্মটি পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়ে দিব। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।